এ ভাতিজা মুহাম্মদ, আমি দেখেছি আকাশের পূর্ণিমার চাঁদ তোমার হাতের তালে তালে নাচলো। কিন্তু বাবা ওই দিন আমি দৃশ্যটা দেখেছি, ছোট্ট মানুষ তুমি হাত পা নাড়াচাড়া করো, শিশুরা তো হাত পা নাড়াচাড়া করবেই। এই হাত পায়ের তালে তালে দেখলাম পূর্ণিমার চাঁদটাও নাচানাচি করলো। এ ভাতিজা, তখন তো তুমি ছোট্ট ছিলে, প্রশ্ন তোমারে করি নাই। আজ তুমি বড় হয়েছ, আজ তোমারে প্রশ্নটা করলাম, কি হয়েছিল সেদিন, কি হয়েছিল সেই রাতে? কেন তোমার হাত পায়ের তালে তালে চাঁদ নাচলো? কেন চাঁদটা নিচে চলে আসলো? কেন আমি দেখলাম চাঁদটা তোমার সাথে খেলা করে? আল্লাহু আকবার বলে দ্বীনের নবী, মায়ের নবী, রহমতের নবী, আল্লাহর নবী তখন মুচকি হেসে বলেন, চাচা যান, ওই দিন চাঁদ আমার সাথে খেলা করছে, আমাকে অনেক কিছু কানে কানে গল্প শোনাইছে। সুবহানাল্লাহ জোরে কও। তাহলে বুঝা গেল সেই শিশুকালের কথাও নবীর ইয়াদ আছে। নবীরা যদিও তারা শিশু, নবীগণ যদিও তারা শিশু হন, শিশুকালেই আল্লাহ তাদেরকে বড় মানুষের বুঝ দিয়া রাখেন। শিশুরা, নবীরা যদি শিশুকালেও থাকে তবুও তাদের বুঝ থাকে। আল্লাহর নবী এবার বলতেছেন, চাচা আমি কান্না করতেছিলাম, আমি কান্না করতেছিলাম, শিশুরা যেমন কান্না করে, এই অবস্থায় চাঁদ আমার কানে কানে আইসা ওয়াহুয়া ইউহাকিনি ওয়াহুয়া ইউহাকিনি ওয়াহুয়া ইয়ামনাউনি আনিল বুকা। চাঁদ আমাকে কানে কানে কয়, নবী গো আপনি কাঁদবেন না, আমি আপনারে গল্প শোনাবো, আমি আপনারে গল্প শোনাবো, কাঁদবেন না গো নবী, কানে কানে আমি আপনার সাথে কানামাছি খেলা খেলবো। আল্লাহু আকবার জোরে কও। আপনার খেলার সাথীর প্রয়োজন, যখন আপনি খেলতে চাইবেন কখনো আমি চাঁদ আপনার খেলার সাথী হব, যখন আপনি খেলতে চাবেন সূর্য আপনার খেলার সাথী হইব। আল্লাহু আকবার জোরে কও। যখন আপনি গল্প শুনতে চাইবেন আমি চাঁদ আপনাকে কানে কানে গল্প শোনাবো। আল্লাহর নবী বলেন, চাচা ওই দিন চাঁদ আমার কানে কানে অনেকগুলি গল্প শুনাইছে, আমাকে কান্না করা থেকে বিরত করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কার পাশের এলাকা থেকে যুবক মহিলারা বাচ্চা নেওয়ার জন্য মক্কায় ঢুকলো। নবীর মিলাদুন নবীর পাঠ থেকে আলোচনা শুনাইতেছি, আমি করতেছি নফল বন্দেগীর সওয়াব, আপনারা শুনতেছেন আপনাদেরও নফল বন্দেগীর সওয়াব। আল্লাহ নবী, রহমতের নবী, মায়ের নবী দুনিয়াতে আগমন করলেন। মক্কার পাশের এলাকা থেকে মহিলারা উটের পিঠে সওয়ার হয়ে মক্কা শহরে আসতেছে। উদ্দেশ্য কি? সন্তান, ছোট ছোট বাচ্চাগুলি তারা নিবে টাকার বিনিময়ে, তারা নিয়ে কিছুদিন তাদের এলাকায় রাখবে, দুধ খাওয়াবে। তখনকার সময় মক্কা নগরী বিভিন্ন ভাষার মিশ্রণের কারণে শুদ্ধ ভাষা মক্কায় ছিল না, কিন্তু গ্রামে গঞ্জে আরবি শুদ্ধ ভাষা ছিল। এজন্য অনেক বাপমাই শিশু বাচ্চাটারে তারা গ্রামে রাখত, গ্রামের পরিবেশে রাখত, গ্রামের ভাষা তারা শিখাইত। টাকার বিনিময়ে পাশের গ্রাম থেকে মহিলারা বাচ্চা নিয়ে যাইত। এইভাবে মহিলাদের সাথে আম্মা জান, আমার রাসূলের আম্মা জান দুধমা, নবীজির দুধমার নাম কি? হালিমা সাদিয়া, তিনি তার স্বামীকে নিয়ে উটের পিঠে সওয়ার হয়ে বান্ধবীদের সাথে রওনা দিলেন। মক্কার কাছাকাছি আসবেন, কিন্তু হালিমা সাদিয়ার উটটা ছিল বড় দুর্বল, উটটা বান্ধবীদের সাথে চলতে পারে না, বান্ধবীদের সাথে তাল মেলে আসতে পারে না, পিছনে পইরা গেছে। বান্ধবীরা কয়, হালিমা তোকে সাথে নিলে আমাদের দেরি হয়ে যাবে, তোর উটের তো শক্তি নেই, তোর উট তো হাঁটতেই পারে না, আমরা আগে বাগে চলে যাই। এরা ওনাকে ফলে আগে চলে আসলো, মক্কা নগরীতে লুকলো, ঘরে ঘরে যায় তালাশ করলো, সন্তান আসেনি। তারা পছন্দ মতো সন্তান তাদের নিয়ে গেল। আল্লাহর নবীর ঘরে সবাই গেল ঠিকই, কিন্তু যায় যখন শুনতে পায় মুহাম্মদের বাবা নাই, নবীজি এতিম, বাপ নাই, তখনই মহিলারা নবীরে নিতে চায় না। কয় বাপ নাই তাহলে বকশিশ বেশি মিলবে, এতিম বাচ্চা টাকা দিব কেডা, পয়সা দিব কেডা, না এতিম বাচ্চা নেওয়া যাবে না। মহিলারা কেউ নবীরে নিল না। যেই মহিলাগুলি আমার নবীকে এতিম জানার কারণে নেয় না,
এই মহিলাদের কপাল খুলছে না কপাল ফুরছে? আওয়াজ আসতে গেলে জোরে মাতো, কপাল খুলছে না কপাল ফুরছে? পৃথিবীর কোনো মানুষ আজও পর্যন্ত বলতে পারবে না এই মহিলাগুলির নাম কি, এদের বাড়ি কোথায়, এদের পরিচয় কি, কেউ জানে না, কেউ জানে না। কিন্তু আমার নবীকে তিনজনের পরেও যিনি নিলেন, তিনজনের পরেও যেই মহিলার নবীকে নিয়ে দুধ খাওয়াইলেন, নবীর সেই দুধমার নাম যদি বাংলার মানুষকে জিজ্ঞানো হয়, আরবের মানুষকে জিজ্ঞানো হয়, ভারতের মুসলমানকে জিজ্ঞানো হয়, পাকিস্তানের মুসলমানকে জিজ্ঞানো হয়, আমেরিকার মুসলমানকে জিজ্ঞানো হয়, নারীকে জিজ্ঞানো হয়, পুরুষকে জিজ্ঞানো হয়, সবাই এক বাক্যে বলবে আমার নবীর দুধমার নাম হালিমা সাদিয়া। আওয়াজ দেখো ঠিক কিনা, আরো জোরে ঠিক কিনা। तकबीर में कलमा में नमाजों में यज़ा में, तकबीर में कलमा में नमाजों में यज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाती है आदम को मुझे खुल्दतरी में, लकहा हुआ तो बाब मिला नाम मोहम्मद, लकहा हुआ तो बाब मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ली अला नाम मोहम्मद, आका की जिया दिल की जिला नाम मोहम्मद, आका की जिया दिल की जिला नाम मोहम्मद। মুসলমানের আওয়াজে একটু বলো আল্লাহু আকবার। নবীজির দুধমা হালিমা সাদিয়া নবীকে নিলেন, নবীজির দুধমা হালিমা সাদিয়া নবীকে কোলে নিলেন। নবীজির আম্মা তো বলতেছিলেন হালিমা তুমি আমার বাচ্চারে নিবানি, কারণ কেউ তো নিল না। কেন নেয় নাই? করে আমার সন্তান ইয়েতিম, বাবা নাই, এজন্য কেউ নেয় নাই, তুমি নিবাইনি। হালিমা সাদিয়া কই আমেনা দরজা খোলো, তোমার সন্তানের চেহারাটা এক নজর আমারে দেখাও। নবীজির চেহারা মোবারক দেখা মাত্রই হালিমা সাদিয়া বলেন টাকা লাগতো না, পয়সা লাগতো না, এই বাচ্চা আমার লাগবে। আল্লাহু আকবার জোরে কর। মায়ার নবী দয়ার নবীরে তিনি কোলে নিলেন আর বলতেছেন গো আমেনা, আমি হালিমা জীবনে কত সন্তান দেখেছি, কত বাচ্চা দেখেছি, কত শিশু দেখেছি, কিন্তু তোমার মানিকের মতো এত সুন্দর আমি জীবনে দেখি নাই। আমিনা বলতেছেন তুমি কেমনে দেখবা, তুমি তো থাকো গ্রামে, আমি থাকি মক্কা নগরীতে। এখানে আল্লাহর ঘর খানায় কাবা, খানায় কাবা তওয়াফের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পরিবার সহ কত কত ফ্যামিলি আসে। আমি আজও পর্যন্ত পৃথিবীর কোন প্রান্তের কোনো বাচ্চা আমার মানিক মুহাম্মদের মতো এত সুন্দর দেখি নাই। আল্লাহ পাক কয় জিব্রাইল, এ জিব্রাইল তুমি বলো আমার বন্ধুর মতো সুন্দর তুমি জিব্রাইল কোনদিন দেখছো নি? জিব্রাইল কয় মালিক আমেনা দেখে নাই, হালিমা দেখে নাই, আমি জিব্রাইল পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ তাম দুনিয়া আমি সফর করেছি, কিন্তু তোমার বন্ধুর মতো দ্বিতীয় আর আমি এমন দেখি নাই। আল্লাহ পাক কয় জিব্রাইল তাহলে তোমরা শোনো, তুমিও দেখো নাই, আমেনাও দেখে নাই, হালিমাও দেখে নাই। এবার আমি আল্লাহ কি বলি শুনো, আমার বন্ধুর মতো আরেকজন বানাইলে তো তোমরা দেখতা, বানানে ওয়ালা তো আমি আল্লাহ। আমি বলতেছি শোনো, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধু একজনই আমি বানাইছি, ওয়ান পিস, যে আমার বন্ধু মুহাম্মদ, যার মতো আর কেউ দুনিয়ায় ছিল না, আসবেও না। পিছনে মানুষ সুবহানাল্লাহটা কইতে কষ্ট লাগে না। নবীজির সৌন্দর্যের প্রশংসা শুনছো, একটু আওয়াজ সুবহানাল্লাহ মুখ দিয়ে বেরিল না, একটু আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে আমি আমার বন্ধুর মতো আরেকজন বানাইলে তো তোমরা দেখবা, আমি তো বানাই নাই। সুবহানাল্লাহ জোরে কও। হালিমা সাদিয়ার স্বামী কয় ও হালিমা কিছু পাইছো নি? আমরা
আমরা তো সবার পরে মক্কায় ঢুকলাম, সবাই তো আমাদের আগেই মক্কায় ঢুকে পড়লো, সবাই তো যার যার মতো নিয়ে গেল, তুমি কিছু পাইছো নি? তুমি কোনো বাচ্চা পাইছো নি? হালিমা সাদিয়া বলতেছে, স্বামী গো, ও স্বামী, কিছু না, কিছু না, দেখো চেহারা দেখো, চেহারা দেখলেই বোঝা যায় আমরা সব পায়া গেছি। আল্লাহু আকবার, জোরে কও, সব আমরা পায়া গেছি। নবীজির চেহারা দেখে হালিমা সাদিয়ার স্বামী তিনিও আশ্চর্য হয়ে গেলেন, এত সুন্দর বাচ্চা হয়নি, এত সুন্দর বাচ্চা, এত সুন্দর বাচ্চা। নবীজিকে তিনি কোলে নিলেন, হালিমা সাদিয়া নবীকে কোলে নিলেন, কোলে নিয়ে তিনি উটের পিছনে বসলেন। এইবার উটের উপরে উঠলেন, উটের উপরে সামনে বসলেন হালিমার স্বামী, পিছনে বসলেন হালিমা সাদিয়া, নবীকে কোলে নিয়া এইবার উটরে পিটাইতেছে রশি দিয়া, চাবুক দিয়ে পিটায়, এরে উঠ উঠ, চল বাড়ি যাব, আর বসে থাকার দরকার নাই, উঠো, চলো বাড়ি যাব। যতই উঠে পিটায়, উঠেও না, হাঁটেও না, নড়াচড়া করে না, যতই পিটায় উঠ কিন্তু উঠে না, বারবার চল জায়গা। উঠে আল্লাহর কাছে জবান চায়, জবান। উঠ কয়, মালিক আমার জবান খুলে দাও, কেন আমি চলি না, আমার মালিকরে একটু কইতাম। আল্লাহু আকবার। মুহূর্তের ভিতরে আল্লাহ পাক উটের জবান আল্লাহ খুলে দিলেন। আল্লাহ যদি চায় উটের জবান আল্লাহ দিতে পারেনি না পারে না? আল্লাহ চাইলে মানুষের জবান আল্লাহ কাইরে নিতে পারেনি না পারে না? আল্লাহ চাইলে গাছের জবান আল্লাহ দিতে পারে, আল্লাহ চাইলে মানুষের জবান কাইরা নিতে পারে। জবান দেওয়ার মালিক কেডা? আর একটু যেরকম কেডা? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কথা শিখাইছেন কেডা? উটের জবান আল্লাহ তুলে দিলেন। এইবার উট আওয়াজ দেয়া কয়, মালিক আমার তুমি যতই মারো, যতই তুমি পিটাও, যতই তুমি আঘাত করো, মালিক আমি সামনে যাব না। কারণ জানোনি তোমার বিবি কারে কোলে নিয়ে পিছনে বইছে, তুমি তারে না চিনলেও আমি উট তারে চিনে ফেলেছি। ও আমার মালিক, যতই তুমি পিটাও, যতই তুমি মারো, রহমতের নবী পিছনে বসা, যেই নবীর উসিলায় আল্লাহ তোমারে বানাইছে, আমারে বানাইছে, যেই নবীর উসিলায় আল্লাহ কায়নাত বানাইছে, এই নবী যদি পিছনে বসে আর তুমি যদি সামনে বসো, তাহলে নবীর সাথে বিয়াদবি হয়, নবীর সাথে বিয়াদবি হয়। আমার নবীর সামনে বসো, তুমি পিছনে চলে আসো, আমাকে মারতে হবে না, চলো বলতে হবে না, আমি নিজে নিজে হাঁটতে শুরু করব। সাথে সাথে হালিমা সাদিয়ার স্বামী কয়, ওগো হালিমা, তুমি বাচ্চার পরিচয় তুমিও জানো না, আমিও জানি না, কিন্তু উঠে জানাই দিছি ইনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার, জোরে কও। ইনি আখির জামানার নবী, ইনি সকল নবীদের নবী, ইনি সকল রাসূলদের রাসূল। ওগো বিবি, তাড়াতাড়ি তুমি তারে নিয়ে সামনে বসো। আল্লাহর নবীকে নিয়ে হালিমা সাদিয়া যখন উটের সামনে বসলেন আর হালিমার স্বামী পিছনে বসলো, সাথে সাথে উট দাঁড়ায় গেল। এইবার উঠে আওয়াজ দিয়া কো, মালিক আমি উটের লাগামটা তুমি রাহমাতুল লিল আলামিনের নরম হাতে ধরায় দাও। জীবনে আর কোনোদিন আমার নবী আমার পিঠে উঠবে কিনা জানি না, হয়তো এই সুযোগ আর হবে না। আমি উটের লাগামটা নবীর নরম হাতে তুমি ধরায় দাও। যেই মাত্র নবীর নরম হাতে উটের লাগাম ধরায় দেওয়া হলো, সাথে সাথে উটের শক্তির ভিতরে বরকত চলে আসলো। এখন তো উট দ্রুত হাঁটা শুরু করলো, উট তো দৌড়াইতে শুরু করলো। সামনে যাইতেছে বান্ধবীরা, অল্প সময়ের ভিতরেই বান্ধবীদেরকে যায় ক্রস করে ফেললো। বান্ধবীরা কো, হালিমা ব্যাপার কি? এটা কি কোন উট? মক্কা যাওয়ার সময় যেই উট ছিল, এটা কি সেই উট নাকি অন্য উট? হালিমা সাদিয়া বলে, এটা না, এটা আগেরটাই। তাহলে তো শক্তি আসলো কোত্থেকে? যাবার সময় তো উটের গায়ে শক্তি ছিল না, হাঁটতে পারলো না।
আমাদের সাথে তাল মিলাইতে পারলো না, এখন তো তুমি আমাদেরকে ফলায় আগে যাইতেছ, এত শক্তি কোত্থেকে আসলো? হালিমা সাদিয়া কই, বান্ধবীরা শোনো, যাবার সময় উটের লাগাম ছিল আমার স্বামীর হাতে, আর এখন বাড়ি যাবার সময় উটের লাগাম হলো রাহমাতুল লিল আলামিনের হাতে। নবীর হাত যেখানে লাগে এখানে বরকত হয়ে যায়, নবীর হাত লাগানি মাত্রই বরকত হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি একটা থলিতে কিছু খেজুর দিয়ে বলছিলেন, আবু হুরায়রা, খেজুরগুলি আমি থলিতে রাখলাম, তুমি যখনই তোমার পেটে ক্ষুধা হবে তখনই তুমি খেজুর এই থলির ভিতর থেকে খেজুর নিয়ে নিয়ে খাবা, কিন্তু কখনো তুমি খেজুর কি পরিমাণ বাকি আছে দেখবা না। যতদিন পর্যন্ত তুমি না দেখবা অথবা যতদিন পর্যন্ত এই তলি না হারাবে, তুমি যতদিন দুনিয়ায় থাকবা তলির ভিতরে হাত ঢুকাইলে খেজুর পাইবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই থলি আমি বাড়িতে থাকলেও খেজুর খাইছি, সফরে গেলেও তলি থেকে খেজুর খাইছি, শুধু খাইছি তা না, নিজেও খাইছি, আশেপাশে যারা থাকতো তাদেরকেও দিছি, মানুষও দিছি, নিজেও খাইছি। নবীর জমানা শেষ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা আসলো, সিদ্দিক আকবরের ফুল জমানাতেও আমি এই থলির ভিতর থেকে খেজুর খাইছি, মানুষে দিছি। সিদ্দিক আকবরের জমানা গেল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা আসলো, 10 বছর ওমর তিনি খেলাফত চালাইলেন। এই 10 বছরও আমি থলি থেকে খেজুর খাইছি, থলি থেকে খেজুর মানুষে দিছি, খেজুর কখনো শেষ হয় না। অথচ আমার দেখা মতে নবী 6টা খেজুর রাখছিলেন। আর আস্তে কো সুবহানাল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, ওমর শহীদ হলেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনি চলে গেলেন, হযরত উসমান খলিফা হলেন। উসমানের জামানাতে আমি খেজুর খাইলাম, মানুষে দিলাম, কিন্তু যেদিন হযরত উসমান শহীদ হন ওনার বাসভবনটা দুশমনরা ঘিরে ফেলছে, চতুর্দিক দিয়ে ওনার বাসভবন ঘিরে ফেলল। এই অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে বলছিলেন, খলিফাতুল মুসলিমিন একটু অনুমতি দেন, যে কয়টা বান্দর গেটের চতুর্দিকে দাঁড়ায় আছে আপনাকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য, এই বানরগুলির জন্য আমি একা আলী যথেষ্ট, খালি আপনি অনুমতি দেন, অনুমতি শুধু দেন। কিন্তু হযরত উসমান বলেছিলেন, আলী, যেই মদিনায় আমার নবী শুয়ে আছেন এই মদিনায় আমি উসমানের কারণে রক্ত জড়ুক এটা আমি পছন্দ করি না। ওরা আমাকে শহীদ করলে যদি মনে করে এদের মনের ইচ্ছা পূরণ হবে, অসুবিধা নাই, আলী বাধা দিও না। আমি আজ স্বপ্নে দেখেছি মায়ার নবী আমাকে বলেছেন, ওসমান তুমি আজকে রোজা রেখেছো কিন্তু ইফতার করবা আমি নবীর সাথে। এতে আমি বুঝে গেছি রে আলী, আজ ইফতারের আগে আগে আমি শহীদ হব আর নবীর সাথে জান্নাতে গিয়ে ইফতার করব। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा। मुसलमाনের आवाज দেখো আল্লাহু আকবার। তাহলে কি বুঝলাম? হযরত আবু হুরায়রা বলেন যে হযরত উসমান শহীদ হয়েছেন, উসমান শহীদ হয়ে গেছেন, এই খবর শোনা মাত্রই মদিনার মানুষ পাগল পারা হয়ে তারা দৌড়াইতে লাগলো। আমিও ঘর থেকে দৌড় দিছি, হযরত উসমান গনি শহীদ, এই খবর শুই না মদিনার মধ্যে একটা হইচই পড়ে গেল। ওই যে আমি ওই সময় দৌড় দিছিলাম তখন আমার খেজুরের থলিটা কই পড়ছে আমি জানি না, ওই খেজুরটা ওই দিন খেজুরের থলিটা হারাইছে, নতুবা যতদিন দুনিয়া থাকতাম এই থলি থেকে খেজুর পাইতাম আর খাইতাম।
তাহলে নবীর হাতের বরকত আসেনি না নাই? জোরে খন। ওই যে উটের লাগাম রাসূল ধরছেন, নবীজির হাত লাগা মাত্রই উটের শক্তির মধ্যে বরকত বাড়াই দিছে কেডা? অল্প সময়ের ভিতরে বান্ধবীদের সবরে ফালাই চলে গেছেন। আর হালিমা সাদিয়া কইছে, ও বান্ধবীরা, যাইবার সময় আসিল উটের লাগাম আমার স্বামীর হাতে, আর এখন উটের লাগাম রাহমাতুল্লিল আলামিনের হাতে, এজন্য উটের শক্তির মধ্যে বরকত বেড়ে গেছে। ভাইরা বন্ধুরা, এইগুলো আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরের কিছু কাহিনী। রাসূল যুবক হলেন, 25 বছরের যুবক। নবীজি চাকরি করবেন, আল্লাহ নবী ভাল লাগে না বেকার থাকতে। চাচা আবু তালিবরে বলতেছেন, চাচা আমার একটা কাম ধরাইয়া দেন, আমি বেকার ভালা পাই না। রাসূলের চাচা আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মক্কার সবচেয়ে ধনী নারী, আন্তর্জাতিক মানের ব্যবসায়ী আম্মাদান খাদিজাতুল কুবরা, যার আন্ডারে অনেক মানুষ চাকরি করে, ওনার বাড়িতে রাসূলকে নিয়ে হাজির হলেন। খাদিজা, তোমার ফ্যাক্টরিতে কোনো চাকরি আছে নি? আম্মাদান বলতেছে, আপনি আমার ফ্যাক্টরিতে চাকরি খুঁজেন, অথচ আপনি কুরাইশ বংশের সম্মানিত একজন মানুষ। কার জন্য? নবীর চাচাকে আমার বাতিজার লাগে। এই যে আমার বাতিজাটা বেকার থাকতে পছন্দ করে না, বাতিজায় কই দিছে একটা চাকরি দিতাম, এখন তোমার কাছে আইসে একটা চাকরি আছে নি? আম্মাজান বলেন, আমার কাছে এই মুহূর্তে কোনো চাকরি নেই, তবে কয়েকদিনের জন্য একটা চাকরি নিতে পারবে। আমার বকরি রাখাল ছুটিতে আছে, এই কয়েকদিন চাইলে এই কামটা করতে পারবে, কিন্তু আমি দিতাম না, কারণ চাকরিটা বেশি সম্মানজনক না। আর আপনারা কুরাইশ বংশ আরবের ভিতরে সবচেয়ে সম্মানী, আপনার ভাতিজার জন্য এই চাকরি মানায় না। আল্লাহর নবীর চাচা বলেন, হ ঠিকই তো, ছাগল রাখালে আমার ভাতিজা আবার করে কেমনে? ঠিক আছে ভাতিজা, চলো রক্ত বেচে তোমার খাওয়াই, চাকরি লাগতো না। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবী কয়, চাচা আমি বেকার থাকতে পারবো না, চাকরি কর্ম হালাল যদি হয় কোন কর্মই আমি ছোট চোখে দেখি না। চাচা গো, আপনি যান, যায় বলেন আমি ছাগল রাখালিটাই করব, কারণ এটা হালাল। আল্লাহ নবী শিখাইছেন, যুবক ছোট্ট ব্যবসা করো, পানের দোকান দাও, মুড়ি বেচো আর চানাচুর বেচো, যদি সেটা হালাল হয় কখনো কর্মকে ছোট চোখে দেখো না, কারণ কর্ম ছোট না বড় এটাই আমারে বাদ দেয় না। আমারে রিজিক দেন কে? আরো জোরে, আরো জোরে। দোকানে রিজিক দেন আল্লাহ দেয়। কুন্তলের মানুষ বুঝতেছে, দোকানে রিজিক দেন আল্লাহ দেয়, এটা কইতে কোনো দোষ গুনাহ হইব? কেউ যদি মনে করে আমি দোকানও না গেলে পরে, বা আমার দোকান থেকে আমার রিজিক আয়, তাইলে তো তার ইমান থাকতো না। দোকান তো একটা উসিলা, ঠিক না? জোরে খাও, দোকান একটা উসিলা, কাজ হইলে একটা উসিলা, রিজিক দেয় কারা? আল্লাহ। এজন্য তোমার ব্যবসায়ীটা ছোট না বড়, যদি হালাল হয় কখনো ব্যবসারে কর্মরে ছোট চোখে দেখতে নাই। রাসূল নিষেধ করেছেন, কর্ম কর্মই, কাজ কাজই। হারাম যদি হয় যত বড় হোক, আল্লাহ রাসূলকে এর ভিতরে বরকত নাই, ঠিক না? সুদখোর যত কোটি টাকার মালিক হোক, রাসূল বলে এর সম্পদে বরকত নাই। সুদখোর তার নিজের জীবদ্দশায় হয়তো ভিক্ষা করব, নয় তার ফুলায় ভিক্ষা করব, নয় তার নাতি ভিক্ষার ঝুলি লয়ে লয়ে আসবো। আল্লাহ রাসূল বলছেন হারামের ভিতরে বরকত নাই। সুদখোরের সম্পদ খুব কাছাকাছি, অল্প সময়ের ভিতরে ধ্বংস হবে। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেছেন সুদখোরের সম্পদ ধ্বংস হবে। আমি আপনি দেখি হারাম পথে যারা টাকা কামায়, এরা অল্প দিনে আঙ্গুল ফুলা কলা গাছ হয়, দেখা দিন দিন খালি বাড়ে। আর আল্লাহ বলতেছেন আমি দেখতেছি কমে, আল্লাহ দেখে কমে, আমি আপনি দেখি বাড়ে। এবার আপনারা কোন, কার দেখা ঠিক? আমার আপনার দেখা ঠিক না আল্লাহর দেখা ঠিক? আমি আপনি আজ দেখি, কাল দেখি না, আগামী কাল এই আপনাদের গ্রামের হালত কি হইতেছে কেউ জানি না, এরপরের দিনের খবরও জানি না, বর্তমান জানি, ভবিষ্যৎ জানি না। অতএব আমাদের সামনে সম্পূর্ণটাই অন্ধকার, কিন্তু আল্লাহর সামনে ভবিষ্যৎ বলতে কিছু নাই, সব বর্তমান।
ঠিক না? এজন্য আল্লাহ দেখতেছে সুদখোরের আগামী কালকের দিন কেমন আসতেছে, এটা আমি আপনি জানি না, কিন্তু হারামখোরের আগামী কালকের রাত কেমন আসতেছে এটা আল্লাহ দেখতেছে। এজন্য আল্লাহ কয় আমি দেখতেছি এর ধ্বংস হইতেছে আর তোমরা দেখতেছো বাড়তেছে। এবার আমাদের দেখা ঠিক না আল্লাহর দেখা ঠিক? একিন আছে তো? জোরে বলেন। সমাজে সুদ আসেনি না নাই? হ্যাঁ, 10,000 টাকা 12,000, 15,000 টাকা 20,000, 20,000 25,000। হ্যাঁ, হয় আবার টাইম মতো না দিলে এর আবার সুদের উপরে সুদ হয়, সুদের উপরে আবার সুদ হয়। আবার এক দিলে সালাক্কা বাঙালি আছে, হয় হুজুর আমরা সুদ চাই না, কি তা খাও, কয় ইন্টারেস্ট। হ্যাঁ, নাম বদলাইছে কি ভাই? নাম বদলাইলে কি জিনিস বদলাইলে? হ্যাঁ, নাম বদলাইলে জিনিস বদলে, নাম বদলাইলে যদি জিনিস বদলে, কালা কুত্তারে কালা ছাগল কে খাই না? আপনি কইবেন না মিয়া এটা কুত্তা না ছাগল, আমি নাম রাখছি ছাগল। কুত্তার নাম ছাগল রাখলে যেমন কুত্তা ছাগল হয় না, সুদের নাম ইন্টারেস্ট রাখলেও সুদ কোনোদিন ইন্টারেস্ট হয় না। সুদ সুদই থাকে, ঠিক না? নাফাক নাফাকই থাকবো, নাম যতই বদলাম। সুদের নাম ইন্টারেস্ট, চালাক্কা বাঙালি। আরেকটা ঘুষ, ঘুষ বুঝিনি আমরা, কিছু হিকাই দিই আপনারা, নাইলে তো বুঝতা না। ঘুষ চিনুননি? ফাইল আটকে রয়েছে টেবিল, লড়ে না, এই ফাইলটা লড়াইবার লাগে টেবিলের নিচ দিয়ে অফিসারের হাতে যেটা দেয়, এটার নাম কি? তা জোরে হোক। এই জন্য আমি ওই দিন এটার নাম পাইছি। আমার এক হুজুর, সুদের নাম তো ইন্টারেস্ট, ঘুষের নাম কি তা পাইছি? আমি কই না, ঘুষের নাম হইল স্পিড মানি। স্পিড মানি মানে স্পিড অর্থ হইল দৌড়া, দৌড়ে, আর মানি মানে টেকা। যে টেকায় দৌড়ায়। ফাইল আপনার টেবিলে আটকে রয়েছিল, অফিসারের টেবিল, লড়ে না সরে না, যে টেকা দিলে পরে ফাইলে দৌড় শুরু করে, এটার নাম হইল ঘুষ। এটার নাম হইল দা। গেছি একদিন গিয়ে হোটেল, আমি এই সময় ছাত্র জমাটা ঢাকা মালিবাগ করি, গেছি হোটেলে বসে খানা খাইতাম। জিগাইলাম বেটা কিতা কিতা আছে? হয় ইলিশ আছে, চিংড়ি আছে, এরপরে দেয়া এই শিং মাছ আছে, মাগুর মাছ আছে, মিনি মাছ আছে। মিনি মাছ কইতে আমার আশ্চর্য লাগলো, যে ইলিশও চিনলাম, রুই মাছও চিনলাম, শিংও চিনলাম, তো মিনি তো চিনি না। তে এমন একটা মাছ যেটা জীবনে নামই শুনছি না, খাই মুদুরের কথা, এই মাছটাই আজকে খাই। ওয়ার্কারে ডাক দিয়ে আনলাম, এনে কইলাম বেটা লাস্টে যে একটা নাম কইস কিতাব ভুললেই গেছি, নামটা আবার কত? কই মিনি। মিনি, ওই মিনি রিয়ান, আজকে হেরে একটু চিনি, বুঝছেন না? এটা একটা ইন্টারেস্ট আমার ভিতরে জাগছে যে আজকে এমন একটা মাছ খাইবো যেটার এতদিন নামই জানতাম না, নামও শুনবো আর খাইবো। আনার পরে দেখি বেদা, বেদা মাছ চিনি না? হ্যাঁ, আপনারা কি দাবেন? বেড়া, বেড়া, আচ্ছা বেড়া। আর আমাদের হবিগঞ্জের এলাকায় কয় বেদা। এই বেড়া মাছ, এখন এই মাছ দেখিয়া আমি খালি উল্টাই আর পাল্টাই। মাছটা যে ঘটনাটা কি, নিশ্চিত হইলাম 100% এটা বেড়া। এটা ডাক দে, এদিকে এদিকে বাজান, তুই এদিকে কি আনছো? কই মিনি। ইডের নাম মিনি? কয় হ। আমি কই বেড়া, এটা তো বেড়া, তোর মিনি কইছে কেটা? ই মাছ তো মাগ ন খাই না, তোর কাছ থেকে টেকা দেখে না খাইতাম। কয় বাড়ি কই আপনি? হে আমার উল্টা কয়। আমি কই এখন তো আমার ইন্টারভিউ দেওয়ার লাগবে এর কাছে। পরে গেলাম বাড়ি, হবিগঞ্জ সিলেট। কয় জন্যই আপনাদের এলাকায় এটারে বেদানা বেড়া কয়, আর ডাকা এটা মিনি হয়। তখন আমি বেদা খাই আর কই রে, কইলাম রে বেড়া, তো সিলেটের সীমানা ভারী হয়ে গেলে মিনি হয়ে গেলে। হ্যাঁ, এই যে সীমানা ভার হয়ে সে মিনি হয়েছে, এই সে সেই সে কোন তো মাছ কোনোদিন বদলিছে?
মাছ কি বদলিছে না নাম বদলিছে? জোরে খন, নাম বদলিলে কি জিনিস বদলে? যে সমস্ত মানুষের সুদ খায় ইন্টারেস্ট কইয়া, এর নাফাক নাফাকই খায়, নাফাক কোনোদিন ফাঁক হয় না। যারা ঘুষে স্পিড মানি করে নিতেছে এরাও নাফাকই খাইতেছে, ঠিক কিনা? আরো জোরে কন, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, চাচা আমি হালাল কর্ম এটা যেমনই হোক আমি ছাগল রাখালি করতে রাজি আছি, আপনি যা এখন আমি চাকরি করবো। নবীজি চাচা বলতেছে, ভাতিজা একটু বুঝিয়া হো ভাতিজা, আমরা কুরাইশ বংশের লোক, ছাগল রাখালি চাকরিটা তুই নিবি, এটা তোর সাথে মানায় না। রাসূল কয়, চাচা আবারও বলতেছি, হালাল কোনো কর্ম এটারে কোনোদিন হেয় করতে নাই, এটা ছোট হোক, কাজটা তার ছোট হোক, এই ছোট কাজের বিনিময়ে আল্লাহ বরকত বাড়াইয়া দিব যদি হালাল হয়, ঠিক কিনা? হারামের দ্বারের কাছে যায় না, হারামে আরাম নাই, হালালের ভিতরে আল্লাহ আরাম রাখছে। একবেলা খাইবেন একবেলা খাইবেন না, তবুও সুদকুরের কাছ থেকে সুদে টাকা আনেন না, কারণ সুদকুর শুধু যে টাকা দেয় এ না, যে সুদের টাকা আনে এও সুদকুর। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলাত রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, চার দলকে রাসূল সুদকুর বলছেন। যে সুদের টাকা লাগায় হেও সুদকুর, যে সুদের টাকা আনতে যায় এও সুদকুর। যে সুদের টাকা আনতে যায় সে কিন্তু ধনী না, গরিব, ঠিক না? সে বিপদে পড়ে আনতে গেছে, তাহলে ধনীও সুদকুর গরিবও সুদকুর যদি সুদের টাকা আনতে যায়। আর হইল যে সুদের সাক্ষী থাকে, আর 4 নম্বর হলো যে সুদের লেনদেন লেখে। এই 4 দলকে রাসূল বলছেন সুদকুর। কিয়ামতের ময়দানে 4 দলের শাস্তি সমান হবে, 4 দলের শাস্তি সমান হবে। এজন্য যাবেন না। আল্লাহ রাসূলের চাচা নিয়ে আসছেন, এসে বলতেছেন, খাদিজা এই ছাগল রাখালিটা আমার বাতিজারে দিয়ে দেবো। বাতিজা এটাই করো। অল্প দিনের জন্য নবীজি চাকরি নিলেন, এইদিকে মায়ার নবী দয়ার নবী তিনি ছাগল রাখালি শুরু করলেন। নবীজি দায়িত্ব নেওয়ার পর ছাগলগুলির চেহারা দিন দিন সুন্দর হতে লাগলো। ফেটটা মোটা কইরা ঘাস খাইয়া বাড়িতে আয়। আম্মাদান খাদিজাতুল কুবরা মনে মনে কয়, আগে তো আমার ছাগলে এত ফেট মোটা কইরা বাড়িতে আইতো না, এত খানা খাইতে পারতো না, এত খানা পায় কই, আমার রাখালে রাখে কোথায়? এত সুন্দর অল্প দিনের ভিতরে ছাগলগুলি চেহারা হয়ে গেল, নাদুস নদুস হয়ে গেল বডিটা। ছাদের উপরে উঠছেন, নবীকে যে জায়গায় বসে বসে ওই জায়গায় তার মাথার উপরে একটা মেঘের আবর তারে ছায়া দিতেছে। মেঘের আবর নবীকে ছায়া দিয়া রাখছে। আম্মা জানি দৃশ্যটা দেখছেন আর দেখতেছেন, এই গরমের ভিতরে মায়ার নবীর 2টা বিষাক্ত সাপ ফনা দইরা বাতাস দিতেছে। বাতাস তাকায় দেখে আমার নবীর রাখাল নবীজি তিনি ছাগল রাখালি রাখেন করেন না, নবীজির ছাগলগুলি রাখালি করতেছে 2টা বাঘ। আল্লাহু আকবার জোরে কর। 2টা বাঘে ছাগল রাখালি করে। নবীজি বয়ে রইছেন, মাথার উপরে মেঘে আবর দেয়। এই দৃশ্যটা দেখার পরে আম্মা জানি সিদ্ধান্ত নিলেন, নবীকে তিনি আর রাখালিতে রাখবেন না, আমার রাসূলকে তিনি চিফ ম্যানেজার বানায় দিবেন। ঘোষণা দিলেন পুরা স্টাফ নিয়ে বৈশা, সমস্ত স্টাফদের সামনে বললেন, আমি চিফ ম্যানেজার বানায় দিলাম মুহাম্মদকে। আল্লাহর নবীকে তিনি চিফ ম্যানেজার বানায় দিলেন, কিন্তু কোনো ম্যানেজারই এই প্রস্তাব মানতে রাজি হয় না। সবাইকে আমাদের প্রেস্টিজ দেয়, আমরা এটা মানি না। এইদিকে আম্মাদান রাসূলকে বলেন, আপনি সিরিয়া চলে যান 90 দিনের জন্য। এদিকে আমি সামলাইতেছি আন্দোলন যেটা হইতেছে, কর্মচারীদের ভিতরে আন্দোলন আমি দেখতেছি, আপনি 90 দিনের জন্য সিরিয়া চলে যান। রাসূলকে 90 দিনের জন্য সিরিয়া পাঠাই দিয়েছেন। আমার রাসূল নিতে চান নাই। রাসূল বলছেন, আপনি আমার এই দায়িত্বটা দিয়েন না, এত বড় দায়িত্ব দিয়েন না, আমি মাত্র জয়েন করছি, সবকিছু বুঝি না। আম্মাদান বলে, আপনার বুঝতে হবে না, যা দেখবার আমি দেখছি। আল্লাহু আকবার। চলে গেলেন সিরিয়া। এদিকে ম্যানেজার এক্সাইজ করে নিয়েছেন আম্মাদান, চাকরি করলে করো, না করলে রাস্তা গণ। সবাই চুপচাপ চাকরি জয়েন করে রাখছে। 90 দিন পরে রাসূল আসবেন। আম্মাদান দিন দিন রাসূলের প্রতি খালি দুর্বল হইতেছেন, দুর্বল হইতেছেন। রাসূলের চরিত্র, রাসূলের আখলাক, রাসূলের সৌন্দর্য, রাসূলের আমানতদারি সব দেখে আম্মাদান দুর্বল হয়ে পড়েছেন, ভিতরে ভিতরে ভালোবেসে ফেলেছেন।
চরম পর্যায়ের ভালোবাসা কলিজায় ঢুকে গেছে। আম্মাজানকে বিয়ে করার জন্য তৎকালীন সময়ে রাজার কুলারা লাইন ধরা ছিল, বড় বড় শিল্পপতি কোটিপতিরা লাইন ধরা ছিল। তিনি কাউকে বিয়ের জন্য রাজি হন না। দুইজন স্বামী আগে মারা গেছে, সিদ্ধান্ত নিয়েছেন আর বিয়ে বসবেন না। কিন্তু আমার রসুলের প্রতি তিনি নিজের থেকেই দুর্বল হয়ে পড়ছেন। 90 দিন পরে যখন নবী চলে আসবেন, তিনি বান্ধবীদেরকে নিয়ে আবার ছাদে উঠলেন। বান্ধবীরা চল চল, আমার ম্যানেজার আজকে আসার টাইম। তোমরা আগে যদি কেউ আমারে বলো, আপনার ম্যানেজার দেখা যায় যে আগে দেখবায়, সে যা চাইবায় আমি তোমারে তা দিব। সবাই উঠলো ছাদে, তাকাই রয়েছে সিরিয়ার দিকে। কেউ তো আগে কয় না, কিন্তু আম্মাজান নিজেই কয় আমি দেখি লাইছি। বান্ধবীরা কয় আমরা কেউ দেখলাম না, তুমি কেমনে দেখলা? কয় একটু পরেই দেখবা, 1 মিনিট বাড়ছাও, উবাই চাই থাকো, ওইদিকে চাই থাকো, 1 মিনিট এরপরে তোমরা নজরে পড়বো। ঠিকই দেখা যায় 1 মিনিট পরে সবার নজরে পড়ছে। বান্ধবীরা কয় ও খাদিজা, কেমনে তুমি বুঝলা? এখন তো আমরা দেখেছি, কিন্তু দেখার আগে তুমি কেমনে বুঝলা? আম্মাজান কয় আমি যেদিন তারে দেখেছিলাম মরুভূমিতে, তার মাথার উপরে একটা মেঘের আবর ছায়া দেয়। আজও আমি ওই দিকে তাকায় দেখি একটা মেঘে আবর ছায়া দিয়া কারে নিয়ে আসতেছে। তখনই আমি বুঝে গেছি এই সেই মেঘের আবর, যে আবর আমি আগেও দেখেছি। এই আবরের নিচেই আমার ম্যানেজার। আল্লাহু আকবার। নবীজি আসার পর বান্ধবীদেরকে তিনি পাঠাইলেন, একটু যাও, যায় কও মুহাম্মদ রে, একটু যায় কও আমারে কেমন লাগে। আমি তো বিয়া করতে রাজি, বিয়াতে সে রাজি নি। বান্ধবী একজন যায় কও মুহাম্মদ, তোমার মালিক রে তোমার কেমন লাগে? আল্লাহ নবী কই মালিক রে তো ভালোই লাগে। কয় না ভালোই লাগে কইতেছি না, ভালো তো লাগবে, মানে তোমার কেমন লাগে? আল্লাহ রাসূল কয় ভালো তুই লাগে। কারে তুমি তো বুঝতেছো না, মানে তোমার কেমন লাগে? আল্লাহ রসুল কইতেছে কি কইবেন আপনি কইলেন। এমনি বান্ধবী কয় তোমার মালিক তোমারে বিয়ার প্রস্তাব দিছে। আল্লাহ রসুল কইতেছেন কথা সুন্দর, প্রস্তাবও ভালো, কিন্তু আমার গার্ডিয়ান আছে, আমার চাচা আমার গার্ডিয়ান। আমার চাচার সাথে না জিগে আমি কিছু বলতে পারবো না। এই কথা কইয়া রসুল চাকরি সাইরা বাড়ি চলে আইছে। চাচারা বলতেছেন চাচা যান, চাকরি আমি আর করতাম না। কেন? কয় মহিলা অনেক ভালো, কিন্তু বেশি সুবিধা না। কেন? কইনি আমার বিয়ার প্রস্তাব দিছে। আল্লাহ নবী চাচা কয় বেটা তাহলে তো তোর কপাল খুলছে। ইজাত কপাল কয়জনের আছে? রসুলে কয় চাচা আমার কপাল লাগে না, আমি এটা হয় না, উনি অনেক বড়, উনি অনেক বড়, অনেক সম্পদের মালিক উনি কই আর আমি কই, এটা হয় না। ওনার আন্ডারে চাকরি করি, আবার বিয়া করি কেমনে, মানুষে কেমনে কিতা কইব? চাচা কয় ঠিক আছে বাতিজা, চাকরি আর লাগতো না বাবা, তুই থাক, তোর রক্ত বিচ্ছা খাওয়াইব, থাক। পরের দিন আম্মাজান নিজে রসুলের বাড়ি চলে আসছে। চাচা আমি আপনার কাছে ভিক্ষা চাই, ভিক্ষা। আবু তালিব বলতেছে খাদিজা তোমাকে ভিক্ষা দেওয়ার মতো কিছুই তো নাই। কিন্তু আম্মাজান কয় না, আপনার কাছে আছে, এমন জিনিস আছে যেটা আমি চাই। কোন জিনিস? কয় আপনার বাতিজা মুহাম্মদ, যদি আপনার বাতিজার বউ আমার আপনি বানান, আমি সারা জীবন আপনার বাড়ির উঠান ঝাড়ু দিমু। নবীজির কাছে চাচা চলে আসলো, এসে বাতিজা, খাদিজা নিজেই তো চলে আসলো, বাতিজা আর ফিরাই দিস না, জীবনে অনেক কষ্ট করছি রে বাবা, কত অভাবে গেছে, এক বেলা খাইছি আর এক বেলা খাইছি না। বাতিজা অন্তত তুই বিয়াটা কর, বিয়ার উসিলায় আমরার অভাব অন্তত দূর হইব। রসুল কয় চাচা বিয়া যখন আপনি এতই পাগল, আচ্ছা আমি রাজি আছি, তবে গিয়া কও শর্ত আছে 3টা। শর্ত কয়টা? 3 শর্ত কইয়ে বয়ান শেষের দিকে নিয়ে আসবে। শর্ত হইল কয়টা? 3টা। আল্লাহ রসুলের চাচা আসছে, আয়েশা বলতেছে খাদিজা আমার বাতিজার বিয়াত রাজি হইছে, তবে শর্ত আছে। আম্মাজান কয় 100টা শর্ত দিল রাজি আছে। নবীজির চাচা আবু তালিব আয়েশা কয় বাতিজা খাদিজা 100 শর্ত দিলেও রাজি আছে, বাটা 3টা না আরো 2-1টা বাড়ায়া কর। রসুল কয় চাচা বাড়ানি লাগতো না, 3টেই যথেষ্ট। বয়ে দিছে। আল্লাহ রসুল কয় 1 নাম্বার হলো আপনার যত বাড়ি আছে মক্কা নগরীতে, আপনার যত বাড়ি
সবগুলি বাড়ি, যাদের বাড়ি নাই, ঘর নাই, তাদেরকে দিয়া দিতে হবে। আল্লাহু আকবার জোরে বল। যুবক একটু শুন, আল্লাহ যে কইছে আমার রসুলকে তোমাদের মাঝে সবচেয়ে বড় নিয়ামত বানায় পাঠাইছি, বিয়া শাদী তো করবায়, করলে পরে বউর বাড়ির থেকে কিতা কিতা আনতায়, ওই রসুল শিখাইতেছে। ফ্রিজ আনতায়, মোটরসাইকেল আনতায়, ওই পালসার আনতায়, সৌদি বিদেশ যাবার টেকা লইতে হবে, ওই রসুল শিখাইতেছে। একটু একটু বাড়ছাও। আল্লাহ রসুল কইতেছেন 1 নাম্বার শর্ত, আপনার যত বাড়ি আছে সব, যাদের বাড়ি নাই ঘর নাই, তাদেরকে দিয়া দিতে হবে। আম্মাদানকে আমি রাজি আছি। আল্লাহু আকবার জোরে কও। 2 নাম্বার শর্ত নবী বলবেন, এমনি চাচায় কানে কানে যায় কয়, ভাতিজা চাচার ভাই একটু ছায়া কইস। এটা জীবনে খুব কষ্ট করছি রে বাজার, তুই তো দেখছো, তুই চাচার ভাই কোথায়? রসুল কাইছে চাচা। 2 নাম্বার শর্ত হলো আপনার, আমি একজন গরিব মানুষ, আমার বাড়ি নাই ঘর নাই, চাচার ঘরও থাকি, চাচার ঘরও খাই, আপনারে নিয়ে আমি থাকবো কই? বাঙ্গা ঘরে থাকবেন নি? আমার ঘরে চুলায় আগুন জ্বলবে না, 1 দিন 2 দিন সপ্তাহ চলে যাবে, জীবনে কোনোদিন আপনি উপাস থাকেন নাই, বোকা থাকার কষ্ট আপনি টের পান নাই। আমি মুহাম্মদের ঘরে যদি বিবি হয়ে আসেন, তাহলে কতদিন কত রাত মনে হয় না খায়া থাকতে হবে, পারবেন নি? আম্মাদান কয়, আমি সারা জীবন না খায়া থাকতে রাজি আছি। আরো জোরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আই হাবিবে কিবরিয়া তুম पर सलाम, आए हमारे दिलरुबा तुम पर सलाम, आए इमामुल अंबिया तुम पर सलाम, आए हमारे दिलरुबा तुम पर सलाम। मस्जिद को सामे जुमला अंबिया, मस्जिद अब साब जुमला अंबिया, मुक़्तदी थे और वहाँ तुम मुक़्तदा, मुक़्तदी थे और वहाँ तुम मुक़्तदा। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ इमामुल अंबिया तुम पर सलाम। मुसलमाনের আওয়াজে কো আল্লাহু আকবার। এখন শর্ত রইছে কয়টা? জোরে কও কয়টা? চাচা কি আপা ভাতিজা রইছে মাত্র একটা, একটু সাইজ রে বা চাচা। রাসূল কয় আপনার যত সম্পদ, চাচা খুশি নিছি, এখন খালি কইলে দিবা ভাতিজা ভাতিজা কইলা চাচারে দিলাম। আরে চাচারে লাগতো না, যদি খালি নিজেও লইলা তো তো চাচা ওই মালিক, ঠিক না? আমার ভাতিজা তো আমারও, ভাতিজা ভাতিজা ভাতিজা। আল্লাহ রাসূল কে আপনার যত সম্পদ, সমস্ত সম্পদ গরিবের মাঝে বন্টন করে দিতে হবে। আল্লাহু আকবার। আম্মাদান বলে আমি এক পায়ে রাজি আছি। আল্লাহু আকবার জোরে কও। তিনটা শর্ত আম্মাদানি মাইনা নিলেন, কিন্তু চাচা আবু তালিবে কয় ভাতিজা তোর বিয়া তুই কর, আমি গেলাম। এই যে আল্লাহ রসুল বিয়া করলেন, রসুল বিবি সাহেবের সব সম্পদ, একটা সুতাও রসুল রাখছেন না বউর বাড়ির। আর আমি কই ফালসার সারা বিয়া হইতো না, মাতো না খালি মাতো। যৌতুক নেওয়া হালাল না হারাম? সবাই কইছে না, রুগী আছে না? না রুগী আছে, আছে। যৌতুক নেওয়া হালাল না হারাম? এই যুবক, যে গরো যৌতুক খামাইলো, এই গরো আলো ধাপ খামাইছে, বিষাক্ত সাপ, সব রে মাইরা যাইবে। এজন্য যুবক যারা বিয়ার সাথে করছো না, যারা করবার তো করে লিছো, কাম বানাই লিছো, আনলেও আনি লিছো, না আনলেও কাম ওই গেছি গেল। যারা করবায় নিয়ত করো, গুড়াইয়াও যৌতুক খাইতাম না, এমনেও না এমনেও না, ঠিক না? নি হ্যাঁ, আপনার মেয়ে অতি থাকবো, আপনার মেয়ে অতি টেলিভিশনটা দেখবো, আপনার ফুরি অতি খাটো ঘুমাইব, একটা ফ্রিজও মাছ মাংস রাখলে তো আপনার ভিড়ই রাখবে, ওইসে নি খান
পইলা কইলাম কিতা পারে না ইতা পারে না ইতা পারে না, ইন্না লিল্লাহ, ইতা কিতা কই ইতা না যায় তে ওই ওই যে আপনার জিল লাগে যে তা দিবার দেন খাবইছে। আর নাহলে আরেকজন রে দেখো অন্য ভাই আরেকজনের লাগাইয়া, এরা এটা চায় না। তবে এই যুগে কি ফালসার না দিলে হয়নি। এই ধরনের ডাইরো প্রকার গুরাই হোক, যৌতুক না হারাম, হালাল না হারাম। সমাজের যুবকরা যদি নিয়ত করে লায় যে আমরা যৌতুক নিতাম না, গোটা সমাজ ভালো হয়ে যাব, ঠিক না? যুবকরা নিয়ত করিলে তোর যুবকরা আব্বা আম্মারে কইতো, বাপরেও কইতো আব্বা এটা চাইও না, এটা নিও না। যৌতুকে কোনোদিন ঘরে শান্তি আনে না, শান্তি আনে না। আমরাও যৌতুক নেই দিকে জামাইয়ের কন্যার মায়া, কন্যার বাবা হয় মোহর লেখো 20 লাখ, ঠিক না? নিজে রাখো মোহর লেখো 20 লাখ, কেন কম কয় 1 টাকাও কম হইতো না, ভালসার দিছি না, ঠিক কিনা? নিজে রাখো ইবাই তুমি দিবা, হিবাই তোমার আটকাই না। তবে মনে রাখো এই 10 লাখ 20 লাখ 12 লাখ 15 লাখ মোহরের টাকা দিবার ক্ষমতা নাই। হ্যাঁ 14 গোষ্ঠী মিললেও 1 লাখ, হ্যাঁ লেখাইছে 10 লাখ 12 লাখ, এটা কিতা দেওয়ান লাগে না? কয়টা দেওয়ান লাগে না? সারাইব আল্লাহ কিয়ামতের মাঠে একবারে সেচ্ছে বাইর করবো যারা মোহরের টাকা না দিয়ে মারা দেয়। ভাই মোহরের টাকা পরিপূর্ণ সুদ না করে যে স্বামী মারা দেব, এই স্বামীর বিরুদ্ধে হাসরের ময়দানে বউয়ের মামলা হইব, সবচেয়ে বড় মামলা, জটিল মামলা। এত কলজার টুকরা বউ, কলজা সিবাইয়া খাওয়াইছো, কলজা কাটতে খাওয়াইছো, এই বউ হাসরের মাঠে জামাইরে চিনত না, 1 টাকাও ছাড় দিত না মোহরের, 1 টাকা, 1 টাকাও ছাড় দিত না। এজন্য আলতু ফালতু 10 লাখ 12 লাখ মোহর লেখাইয়া গলা কাটা হারাইও না, সাবধান। কইবা ভাই আমি 1 লাখের উপরে পারতাম না, কারণ আমার 1 লাখ আছে। আর যদি কন্যার বাপে মনে করুন যে না মোহরের টাকা বেশি না লেখলে আমার বুড়ির কোন সময় তালাক মেরে বই, ঠিক নেই। তবে শূন্য রাখো 20 লাখ না 1 কোটি দিলেও তালাক যে দেওয়ার, হ্যাঁ মোহরের টাকার পয়সা তালাক দেয় না। আমার জানা মতে মোহর যত বেশি হয়েছে অত তালাক আরো বেশি হয়েছে, নানি শুদ্ধ তালাক হয়েছে। আর সুন্নতি বিয়া যত হয়েছে মোহরে ভাতিনি দিয়া সারা জীবন সুখের সংসার চলছে, মোহরের টাকায় তালাক আটকায় না। এজন্য সাবধান, বিয়া শাদী একটা বরকতের বিষয়, বরকতরে নষ্ট করেন না যুবক ভাইরা। এটা সারা জীবনে সুখ শান্তি জড়িত বিয়ার সাথে, এটা খেলনা না, এটা একটা ফুতুল খেলা না, এটার সাথে আমার ভবিষ্যৎ প্রজন্ম জড়িত। আমার রসুলের আদর্শের কিছু আলোচনা শুনাইলাম যে আমার রসুল এত বড় ধনী একজন নারীরে বিয়া করছেন, কিন্তু তার একটা সুতাও নিজে নিচে নিয়ে। আমরা কারা কারা এই আমল করতে রাজি আছি? একটু হাতে আল্লাহরে দেখাই। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলো আমিন, আরো জোরে হো আমিন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা কথা আমি মুসাফির হিসাবে আপনাদের কাছে একটা আবদার করি, হ্যাঁ আগামী বছর